টোটাল আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলিং এটা হবে। টেলিফোন তো সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, তো এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে আমাদের ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি হবে। কিন্তু শহরের সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখবার ভাবনা নিয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার উদ্যোগ পুরসভার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুর বোর্ডে ক্ষমতায় আসার পর শহরকে সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখতে শহরের মূল সড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার ওপর থেকে বিদ্যুতের তার সরিয়ে তা ভূগর্ভস্থ নিয়ে যাওয়ার ভাবনা নেয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে একাধিকবার রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে আলোচনাও সারেন তিনি। অবশেষে মেলে ছাড়পত্র। খুব শীঘ্রই শিলিগুড়ি শহরের রাস্তার ওপর থেকে সরে ভূগর্ভস্থ স্থান পাবে বিদ্যুতের কেবল তার। বুধবার রাজ্যে বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এমনটাই জানালেন পুরসভার মেয়র গৌতম দেব। তিনি জানান, বিদ্যুতের কেবল তার মাটির ওপরে থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে। যানজটের সমস্যাও এর মুখ্য কারণ বলে জানান মেয়র। তিনি জানান, হিলকাট রোড, সেবক রোড, বিধান রোড সহ শহরের 16টি ওয়ার্ডের বেশ কিছু অংশকে এর আওতায় আনা হবে, যার ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠুভাবে হবে, তেমনই বিদ্যুতের খরচের পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানজটের সমস্যার কিছুটা হলেও নিরাময় হবে। মিটিং করলাম, যেখানে আমাদের এসিডিসিএল ট্রান্সফরমার এটা যারা বিদ্যুৎ পরিবহন করে এবং আমাদের পাওয়ারের সিএমডি মিস্টার শান্তনু বাসু আইএস উনি ছিলেন, এবং ওদের সমস্ত পাওয়ারের অফিসাররা তারা কলকাতা থেকে ভার্চুয়ালি থাকলে এখানে আমাদের এসিডিসিএলের এখানকার যারা জিএম এবং অন্যান্য ডিভিশনাল ম্যানেজার তারা ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি মেয়র, এমআইসি আমাদের ইলেকট্রিসিটি আমরাও ছিলাম। ডিটেল আলোচনা হলো। দেখুন, আমরা এই বোর্ডে আসার আগে থেকেই আমরা আন্ডারগ্রাউন্ড কেবলিং সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, এবং মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার, যিনি সিএমডি এটা, এবং অনারেবল চিফ মিনিস্টার, সমস্ত লেভেলে আমরা আলাপ আলোচনা করছি। এই যে বড় বড় প্রজেক্টগুলো আজকে শিলিগুড়িতে আসছে, এটা কিন্তু হঠাৎ করে একদিন আসেনি, এবং আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা এখানে এসিডিসিএল এবং এদের পাওয়ার ট্রান্সমিশন যারা করে তাদের নিয়ে আমরা আমাদের অফিসে না হলেও নট লেস দেন 3 or 4 টাইমস আমরা মিটিং করি। মিটিং করে আমরা মোটামুটি জোনটা ঠিক করে দিই। একবারে টোটাল শিলিগুড়িকে ইউজিতে নিতে পারছে না, কিন্তু কতগুলো মেজর জায়গা তারা নিচ্ছে, এবং সেটা সব মিলে প্রায় 550 কিলোমিটার, এবং তার অ্যান্সেলারি রোড কত কিলোমিটার হবে সেটা এখনও আমার কাছে নেই, আর সেটা আমাদের সফট কপিতে আছে, সেটাও আমরা বলতে পারবো। এটা মূলত এই এয়ারভিউ থেকে ভেনাস মোড় হয়ে বাঘাযতীন পার্ক যাবে, এদিকে চিলড্রেন পার্ক হয়ে এটা এসএমপি মহকুমা পরিষদ হয়ে এটা বিধান রোড, সেলসিলাল মার্কেট এটা হবে। এদিকে আমাদের পানি ট্যাঙ্কি মোড় থেকে এটা শালুগাড়া পর্যন্ত চলে যাবে ভক্তিনগর চেকপোস্ট হয়ে, এবং 16টা ওয়ার্ডকে এটা কভার করছে ফার্স্ট ফেজে। টোটাল আন্ডারগ্রাউন্ড ইউজি কেবলিং এটা হবে, এবং এটাতে ছোট ছোট যে অসংখ্য ট্রান্সফরমার আছে দ্যাট উইল বি রিপ্লেসড ইন নাম্বারস। সেটা বড় বড় আধুনিক ট্রান্সফরমার, নাম্বার অনেক কম হয়ে যাবে। এই পুরো এরিয়াটাকে এরা ক্যাটার করবে। এতে সবচেয়ে বড় হবে যে আমাদের বিদ্যুৎটা খুব স্টেডি হবে, এর মেনটেনেন্সের খরচ কমে যাবে, এবং এটা আন্ডারগ্রাউন্ডে থাকবে, এবং এটাতে অ্যাস্থেটিক বিউটিও বাড়বে, এবং আমাদের ট্রাফিক মুভমেন্ট এটা ওয়ান্স ইট ইজ কমপ্লিটেড, আমাদের ট্রাফিক মুভমেন্ট এই যে পোল ইত্যাদির জন্যে এখন তো আমাদের টেলিফোন তো সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, তো এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে আমাদের ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি হবে। কিন্তু